বাঙালি মানে আমরা মানুষ না, আমরা 3 নম্বর ক্যাটাগরির লোক। আমাদের 1 মিনিটের মধ্যে বাজার ছাড়তে হবে, নাহলে আমরা ওইখানে কট হয়ে যাই। কে যাবি রে যুদ্ধে, কে যাবি? হু উইল টেক দি চ্যালেঞ্জ অফ ডেথ। জাস্ট আমরা ওই চ্যালেঞ্জটা নিয়েছি যে দেশটাকে স্বাধীন করতে হবে। আমাদের কি হবে আমরা জানি না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটা সোনার শান্তির দেশ যেন পেয়ে যায়। জুয়েলের হাত দিয়ে রক্ত, তোর হাত রক্ত কেন? ওরা যে গুলি মারছে না, এইভাবে বুলেটটা গেছে গা। আর কাঁপলে যা হবার হবে। যুদ্ধ যেতে হবে, অপারেশনটা সাকসেসফুল করতে হবে, রাজাকার মারতে হবে, ধরতে হবে, ব্রিজটা উড়াইতে হবে, এটাই ছিল একটা বড় বিষয়। কিন্তু জীবন যে যাবে এটা আমার কাছে মূল্যহীন। ৭১-এর ২৬শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পর আমরা কিন্তু একটা মুহূর্ত এই জায়গায় ছিলাম না। সত্যি কথা, এটা একদিনের সৃষ্টি হয়নি। মানুষ অতিষ্ঠ হইলে যা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টু সেন্স পডকাস্ট। আজকে টু সেন্স পডকাস্টের একটা খুব স্পেশাল এপিসোড। আজকের এই এপিসোডে আমরা এমন দুইজন মানুষকে আমাদের সাথে পেয়েছি যারা নিজের জীবনটাকে বাজি রেখেছেন, নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন যেন আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাই। সেই জন্য আমরা আজকে সেই 1971-এ ফিরে যাওয়ার চেষ্টা করব। আমি নাফিস, আমরা সেই এক্সপিরিয়েন্সটা পাইনি, কিন্তু আমরা সেই দিনগুলোয় পৌঁছে গিয়ে সেটা নতুন করে বোঝার, জানার, দেখার চেষ্টা করব। সো আজকে আমাদের সাথে আছে রাজীব ভাইয়া, সালাউদ্দিন ভাইয়া। ওয়েলকাম টু টু সেন্স পডকাস্ট। ধন্যবাদ। আসলে যুদ্ধে যাওয়াটা, এর যে ইন্সপিরেশনটা, এর যে প্রস্তুতিটা আমাদের বাধ্য করছে। ফ্রম মাই বয়হুড আমরা দেখছি যে বিমাতা সুলভ ভাবটা। বাঙালি মানে আমরা মানুষ না, আমরা 3 নম্বর ক্যাটাগরির লোক। চাকরির ক্ষেত্রে দেখছি আমাদের গার্জিয়ানদেরকে এই কেরানির উপরে উঠতে পারেনি, খুব বেশিতে বেশি আপার ডিভিশন ক্লার্ক। সেনাবাহিনীতে মেজরের উপরে কেউ চাকরি পায়নি। এগুলি আমরা স্বচক্ষে দেখছি, অবলোকন করছি। এবং এই সমস্ত বিদ্বেষগুলো, এই সমস্ত কথাগুলো আমাদের ভিতরে প্রচণ্ডভাবে দানা খাইছে। যেমন আমার কথা আমি বলি, ৭১-এর ২৬শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পরে আমরা একটা মুহূর্ত এই জায়গায় ছিলাম না, একটা মুহূর্ত না। বেরিয়ে গেলাম আমাদের একটু মুক্তাঞ্চল পূর্ব দিকে, যাই দেখলাম কে যাবে যুদ্ধে। অন্তত মানে ১০০ স্কোয়ার মাইল হাঁটলাম 2 দিন, কারে কারে পাই এরকম পাইছি। যেমন আমাদের মুক্তিযোদ্ধা আরেকজন কমান্ডার আবুল কাশেম মোহন মারা গেছে, ওরে পাইলাম, ওরে কইলাম তুমি কিছু জোগাড় করো, আমি কিছু জোগাড় করলাম। এমনি করে আমরা 14-15 জন ছেলে হইলাম। এপ্রিল মাসের ফার্স্ট উইকে ওদের সব পাঠিয়ে দিলাম একদিন আগে। তারপরের দিন গেলাম, যে আমি মানে এপ্রিল মাসের প্রবাবলি 7-8 তারিখ গেলাম আগরতলায় কংগ্রেস ভবনে। ওদের যে কংগ্রেস তখন ক্ষমতায়, কংগ্রেস ভবনে গেলাম। ওরা আমাদেরকে কলেজ টিলা বলে একটা জায়গা আছে, যেটা এখন ত্রিপুরায় ইউনিভার্সিটি হয়ে গেছে ওই জায়গাটা, ওই কলেজটা। ওইখানে নিয়ে ওদের কী যেন বন্ধ ছিল স্কুল, মানে কলেজ বন্ধ ছিল, আমাদেরকে ওদের কলেজ হোস্টেলে থাকতে দিল। তো পরের দিন আমাদের আব্দুল আজিজ বিভূতিক, ঢাকা কলেজের বিপি ছিল আমার বন্ধু, ও গেল 5-7 জন। এরকম করে 1 সপ্তাহের মধ্যে আমার কেন মনে আছে একটা জিনিস, 13ই এপ্রিল পর্যন্ত দেখা গেল আমার প্রায় 70 জন ছেলে পেলে হয়ে গেল আমাদের মতো। ভাইয়া, আপনি তো মিলিটারি ব্যাকগ্রাউন্ডের না, রাইট? না না না, সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষ। আমি এই পরীক্ষা দেব, ডিগ্রি পরীক্ষা দেব ঢাকা ছাত্র। আচ্ছা, তখন আপনার বয়স কত ছিল? 21 বা এরকম প্লাস এরকম।